হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সত্যব্রতস ব্লগ। আমরা এই ভিডিওটাতে আজকে মায়াপুর ভ্রমণের সব ইতিবৃত্তান্ত জানাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করো আর শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে, কমেন্ট করো। তো মায়াপুর আমাদের মাঝে মাঝে যাওয়া হয়, 6 মাসে একবার কি বছরে একবার। কৃষ্ণনগরে তো আমাদের নিজেদের বাড়ি, তোমরা জানোই। এটা হচ্ছে যশোদা। তো আমরা এবার প্ল্যান করলাম মায়াপুরে ভবন কতলা, যশোদা ভবনের আমরা ঠিক করলাম যশোদা ভবন বুক করবো অনলাইনে। তো গুগল ঘেটে ঘুটে দেখলাম যে হ্যাঁ, অনলাইনে বুকিং করা যাবে, কিন্তু 2 মাস পরে করা যাবে, এখন বুকিং নেই। তো তাই জন্য আমরা যশোদায়ন ভবন নামটা, অ্যাকচুয়ালি ঈশ্বদায়ন ভবন নামটা। কলকাতা থেকে সকাল 7:30টায় বেরিয়েছি আর 11:30টায় মায়াপুর পৌঁছে গেছি। এবার এখানে আমরা একটা বুক করেছি, কি জানো, খাবার কুপন 150 টাকা করে দুটো। এইবার আমরা একটু এদিক ওদিক হাঁটাহাঁটি করছি। এই যে মন্দির, এটা মন্দির, এইটা হচ্ছে ফুলের সমারোহ। এইখানে একটা ফুল আছে। তো 14 তারিখ আর 15 তারিখ এই দুটো রাত আমরা এখানে থাকবো, এই প্ল্যানিং করলাম। সুন্দর চেয়ার টেবিল লাগানো আছে, সব বিদেশের মতো। তো ব্যাক ক্যামেরায় ফুলগুলো দেখিয়ে দিই। 7:30টায় বেরোলাম কলকাতা থেকে। বেরিয়ে বারাসাত পর্যন্ত যেতে যেতে প্রায় 1 ঘন্টার ওপরে কেটে গেল। 8:30 ওখান থেকে রওনা হয়ে বারাসাত ক্রস করার পরে রাস্তাটা আস্তে আস্তে একটু পরিষ্কার হলো, মানে অত ভাঙাচোরা নেই, বেশ ভালো ব্রিজ টিজগুলো তৈরি হয়েছে। রানাঘাটের ওপরে একটা ব্রিজ হয়েছে আর রাস্তাটা খুবই ভালো ছিল। তো আমরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে একটু ডিম পাউরুটি চাটা খেয়ে নিলাম। ডিম পাউরুটি খেয়ে নিয়ে আবার রওনা হলাম। প্রায় 80 থেকে 90 কিলোমিটার পার আওয়ারে ছোটা সম্ভব হলো। ওই বড় জাগুলির পর থেকে রাস্তাটা খুব ভালো ছিল। 105 টাকা মতো নিল তোমার টোল চার্জ। তারপরে ঝড়ের বেগে গাড়ি ছুটলো, খুব সুন্দর রাস্তাঘাট, গাড়ি চালিয়ে মজা পাওয়া গেল। আমরা 11:30 নাগাদ পৌঁছে গেলাম মায়াপুরে ঢুকে আমরা আমাদের ওই অনলাইনে যেটা, আচ্ছা, এন্ট্রির সময় আমাদের গেটে কার পার্কিংয়ের ওখানে 150 টাকা চাইলো। আমরা জিজ্ঞেস করলাম, এক জায়গায় দেখেছিলাম যে ইউটিউব থেকেই বোধহয় দেখেছিলাম যে যারা যশোদা ভবন বুক করবে তাদের গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। তো আমি ভুল বুঝেছিলাম, ব্যবস্থা আছে মানে গাড়ি পার্কিং জায়গা আছে, পয়সা নো পার্কিং। যাই হোক, 150 টাকা ওখানে চার্জ করলো। গাড়ি নিয়ে সোজা যশোদা ভবনের সামনে চলে এলাম, রাখলাম। 1126 নম্বর ঘরটা আমাদের দেওয়া হলো। ঘরটা তো তোমাদের লাস্টে দেখাবো কেমন। তো এটা বোধ হয় 4তলা কি 5তলা বিল্ডিং হবে। তো 2টো ফ্লোর আছে, এসি। তো শীতকালে যেহেতু আমরা এসি প্রেফার করিনি, নন এসিতেই আমরা ছিলাম। স্বপ্নার মালবিকারা আসার কথা ছিল, কিন্তু বিশেষ কারণে আসতে পারেনি। যাই হোক, আমরা দুজনেই খুব ভালো এনজয় করছিলাম। আর একটা নতুন কথা হচ্ছে, এখানে যশোদা ভবনের পাশেই আমাদের একটা রেস্টুরেন্ট তৈরি হয়েছে, তার নাম হচ্ছে অ্যাডভান্স বুকিং প্লিজ কন্ট্যাক্ট গোবিন্দা ভবন। এখানে 2টো গোবিন্দা আছে। আগের বার যে আমি এসেছিলাম তখন গোবিন্দাটা একটু দূরে ছিল, মানে গদা ভবনের কাছাকাছি। গদা ভবন থেকে ওদিকে যেতে হয়। তো আমরা যেটা করলাম সেটা হচ্ছে আমাদের এই যশোদায়ন ভবনের কাছে যে যেটা আছে তোমার এক্সিট রেস্টুরেন্টটা, সেখানে আমরা চাটা খেলাম।
তো ওই দারচিনির গুঁড়ো দিয়ে মশলা দিয়ে খুব সুন্দর বসে যাচ্ছে, তাকে বলছে হার্বাল টি। 15 টাকা দাম নিল। লাঞ্চ হবে। আচ্ছা, কুপন হচ্ছে এখানে 150 টাকা করে মর্নিং আর ইভিনিং দুটো, মানে লাঞ্চ আর ডিনার, এই দুটোর। ডিনারে 100 টাকা আর লাঞ্চে হচ্ছে 150 টাকা। খাওয়া দাওয়া খুবই সুন্দর, সবজিগুলোর খুব টেস্ট। আর কি কি দিয়েছে সেটা পরে দেখাচ্ছি। তো ওটা টাইমিং হচ্ছে 1টা থেকে 2টো। তো আমরা সকালবেলা যেহেতু ডিম পাউরুটি খেয়ে এসেছি, পেটটা একটু ভরা ভরা ছিল, আমরা 1:30 নাগাদ গেলাম খেতে। তো তার আগে এখানে একটু ওই সামনেটা ফুলের সমারোহ, সেই ফুলের এখানে ঘোরাঘুরি করছি। তারপরে আমরা এখান থেকে লাঞ্চ করে নিয়ে আমরা ভাবলাম যে একটু গোশালাটা দেখে আসি। গোশালাটা নাকি খুব ভালো। তো এরপরে আমরা গোশালা যাই। এখান থেকে অটো পাওয়া যায়। অটোর ভাড়া হচ্ছে 15 টাকা করে, দুজন গেলে 30 টাকা, পার হেড 15। আর পুরো গাড়িটা বুক করলে 40 টাকা লাগে। এরকম সব সিস্টেম। ইচ্ছে ছিল আমাদের গুরুকুলটাও দেখার, কিন্তু গুরুকুলটা নাকি এখন আর ঢুকতে দেয় না। তো আমরা প্ল্যান করছি আগামীকাল একটা নৌকা বিহার করব। সেটা শুনেছি 10টার সময় নাকি ওই গদা ভবনের সামনে একজন টেবিল নিয়ে বসে, তারা বুক করে। 100 টাকা করে লাগে, 1 ঘন্টা বোটিং ব্যবস্থা আছে। সেটা অ্যাটেম্প করবো কালকে। আজকে আমাদের শুধু গোশালাটা ঘোরা হলো, দুপুরবেলা খাওয়া দাওয়াটা ভালো হলো। আর মন্দির চত্বরে সন্ধ্যেবেলা মন্দিরে গেলাম, প্রণাম করে নিলাম। এই যে খাবার দাবার এখানে যা যা দিয়েছে সেগুলো কি কি দিয়েছে তোমাদের দেখা। শসা, একটা ভাজা, ডাল, এটা কি শুক্তো, ফুলকপির তরকারি, ছানার তরকারি, চাটনি, পায়েস, গোলাপ জাম। আমরা একটা অটো ভাড়া করেছি, করে যাচ্ছি গোশালা। চলো তোমাদের গোশালাটা আর গরুর গাড়িতেও 10 টাকা করে ভাড়া। এখানে অনেক অটো আছে, সন্ন্যাসীরা চালায়। কি হচ্ছে এখন? যাত্রা পথে আমরা অনেকগুলো প্রচুর লোক এসেছিল, অসম্ভব ভিড় ছিল। ওই দেখো দূরে সব লোকজন বসে আছে, এখন বোধহয় ঠিক করছে কি কিছু করছে। শ্রুতি ভবন, এটা শ্রুতি ভবন চলে গেল। নানা রকম ভবন আছে এখানে। ওই যে নতুন মন্দিরটা তৈরি হচ্ছে, দূর থেকে দেখা যাচ্ছে, দেখো নীল রঙের, এখনো তৈরি হয়নি, আরও 1-2 বছর লাগবে হয়তো। ছাউনি দিয়ে তালায় প্রচুর লোকজন বসে আছে, একটু স্কুল টাইপের কাজকর্ম করতে দেখাচ্ছে। এখানে মহাপ্রসাদ পাওয়া যাচ্ছে, সেটা কত লোক এসেছে। গৌরাঙ্গ পুকুর দেখা যাচ্ছে, এটা গৌরাঙ্গ পুকুর। এটা কি পুকুর? অন্নদান কমপ্লেক্স। অন্নদান কমপ্লেক্স আছে, অন্নদান। আর যে কথাটা বলা দরকার সেটা হচ্ছে শীতকালে এখানে ওয়েদারটা এত সুন্দর, কলকাতা থেকে 1-2 ডিগ্রি কম টেম্পারেচার আছে, খুব কমফোর্টেবল ওয়েদার। এই ওয়েদারে একটু হাঁটাহাঁটি করতে ভালোই লাগছে। তো আমাদের হাঁটাহাঁটিটা একটু বেশি হয়ে গেছিলো, মাথায় ছিল। যদিও এখানে অটো আছে, অটো করে তুমি যেখানে যেতে চাও সেখানে উঠে পড়ো, 15 টাকা 20 টাকা করে উঠে করে চলে যাও। একটা চার্ট দেওয়া আছে, তুমি কোথায় কোন কোন ভবনে যেতে চাও। অটো চলছে। মায়াপুর গোশালা দর্শন করুন। ভালো ম্যানেজমেন্ট,
10 টাকা করে মল টাইপেরও আছে, মলটা আমরা এখন যাইনি। গরুর গাড়ি যাচ্ছে, এই গরুর গাড়ি করবে 10 টাকা করে। টুকিটাকি দোকানপাট আছে হ্যাঁ। নানা রকম। এই না, সেটা হচ্ছে গরুর গাড়ি যদি চড়ো তাহলে 10 টাকা করে। এটা গোশালা এসে গেছি, গোশালা। এইটা গোশালা, ডোনেশন কেন্দ্র। কোথায় গেল? এই গোশালা দেখে না, দোতলা তো আছে না, দোতলায় নেই। চিহ্ন গরু নয়, সব হ্যাঁ? তাগড়াই গরু। কত মেনটেনেন্স ভালো রয়েছে, কোনো নোংরা পয়সা পরিষ্কার করে রেখে দিয়েছে সব। এরা বিশ্রাম করছি, গাজর সব বসে আছে কেন? এটা সিটিং রুম ওদের। কি বিশাল, কি ভালো ব্যবস্থা, গোশালা। হ্যালো হ্যালো গোশালা, ওর হ্যালো বলছে। এদিকেও গরু আছে, এদিকেও গরু আছে। সিসিটিভি আছে, গরুর সাইজ দেখো, সিসিটিভি আছে। কার্তিক মন স্পেশাল। গোয়ালাও পুষতে হয়। হ্যাঁ হ্যাঁ, গোয়ালা মানে একটা দুটো গোয়ালা, হয়তো 200-300 গোয়ালা আছে যারা গরুকে মেনটেন করছে। গরুর সাইজ দেখো, সাইজ দেখো। এই গাড়ি করে সব ওদের খাবার দাবার আসছে, কি বিশাল বড় দেখো। ওই বিচুলি দেখো, বিচুলি কত টন টন বিচুলি কিনে এনেছে, ওদের খাওয়াতে হবে। লাখ লাখ টাকার জিনিসপত্র কিনে এনে তবে এদেরকে ইয়ে করা যাচ্ছে। এটা বোধহয় ষাঁড় মনে হয়। নো এন্ট্রি। বিচুলি দেখো, বিচুলি বিচুলি। এদিকে 13 নম্বর, 12 নম্বর। কত গরু চাই? শেষ শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এটা হচ্ছে গদা ভবনে প্রসাদের ভ্যালু। এটা হচ্ছে মূল মন্দিরটা তৈরি হচ্ছে, এখনো কনস্ট্রাকশন চলছে। সন্ধেবেলা মন্দির প্রাঙ্গণটা ঘুরতে এসেছি। এই যে ফুল টুল দিয়ে সাজানো আছে, খুব সুন্দর চারদিকটা। হ্যাঁ, এই পাশ দিয়ে, এই পাশ দিয়ে। গরম লাগছে তো।
কেন এখানে যারা যশোদা ভবনের রুম ট্যুরটা দেখতে চাও তাদের জন্য এই তোমার দরজাটা খুলে ভেতরে ঢুকছি। সাপোজ এই তোমার দরজা, বাইরেটা এইরকম, বাইরেটা এইরকম, এই তোমার দরজায় ঢুকছি, দরজায় ঢুকে দরজাটা বন্ধ হয়ে গেল। সিটকিনি আছে, একটা ঘড়ি আছে, এখানে একটা লাইট আছে, এখানে একটা লাইট আছে, জামা কাপড় টাঙাবার ব্যবস্থা আছে, ফিল্টার ওয়াটার আছে, এখানে একটা গেস্ট হাউসের ইম্পর্টেন্ট নোটিশ আছে, আর আছে একটা পাখা, দুটো পাখা, আর এখানে একটা বেড, সাইড টেবিল, বেড চারটে আছে, দুটো বেডকে একসাথে করে নিয়েছি। এখানে একটা মিরর আছে, এখানে একটা টেবিল আছে, টেবিলটা নোংরা হয়ে আছে, যাই হোক। এখানে দুটো চেয়ার আছে, আর এখানে একটা টেবিল আছে, আর এইখানে তোমার বাইরের ভিউটা দেখতে পাওয়া যাচ্ছে। সব লোকজন কোথাও সব বেড়াতে যাচ্ছে, ফুলের সমারোহ দেখা যাচ্ছে বাইরে ঘর থেকে, এই বাইরের ভিউটা দেখা যাচ্ছে। লাস্ট হচ্ছে তোমাদের এখানে একটা সুন্দর ছবি আছে, উপরে লাইট আছে, আর এটা হচ্ছে তোমার বাথরুমটা বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার আছে, গরম জল ঠান্ডা জলের ব্যবস্থা, বেসিনে চান করতে গেলে কমোড আছে, বালতি আছে, আর কি চাই। খুবই সুন্দর। এর ভাড়া হচ্ছে 2800 টাকা নিয়েছে দুদিনের, 2800 টাকা নিয়েছে দুদিনের, তার মানে ওই তোমার 2800 টাকা দুদিনের নিয়েছে, তার মানে কত করে হলো? 1400-1500 টাকা করে নিয়েছে। আর এটা দোতলায় পেয়েছি, যখন এটা অনলাইনে বুক করেছি। অনলাইনে বুকিংটা কী করে করতে হয় সেটা পরের একটা ভিডিওতে দেখিয়ে দেবো। আর এখানে সবই বুকিং হচ্ছে অনলাইনে হবে, ফিজিক্যাল বুকিংটা ওদের খুব একটা হয় না, সব অনলাইনে এত বুক হয়ে যায় আগে থেকেই যে আর খালি থাকে না। এখানে অনেকগুলো এরকম আছে, গদা ভবন, তারপরে তোমার বংশী ভবন, তারপরে কুঞ্চ ভবন, এরকম সব আছে। প্রত্যেকটার ভাড়া বিভিন্ন, বেশিরভাগই 4 বেডেড রুম, ডাবল বেডেড রুম বিশেষ নেই, খুব কম আছে। দেখো বাইরে থেকে একটা গাছটা কি সুন্দর দেখতে লাগছে। এখানে দেখো জলের একটা করা আছে রিজার্ভার, আর উন্মুক্ত মাঠ পড়ে আছে। আর এখানে টোটোতে করে তুমি এখানে ওখানে যেতে পারবে। আমাদের গাড়িটা ওই যেখানে পার্কিং করা আছে, কিন্তু এখানে পার্কিংটা কিন্তু ফিজ লাগবে 150 টাকা করে পার ডে। 2 দিন থাকবো 300 টাকা লাগবে, এটা অ্যাড করে নিতে পারো খরচের সাথে। ওই যে ব্ল্যাক কালারের গাড়িটা আমাদের ওইখানে রয়েছে, দেখা যাচ্ছে। এই হচ্ছে মোটামুটি গল্প। বুক করতে হবে 2 মাস আগে, নাহলে পাবে না। 2 মাস আগে বুক করে নিতে হবে অনলাইনে। 4 বেড রুম, 4 জন আসতে পারবে, 2 জনও থাকতে পারবে, 1 জনও থাকতে পারবে, কিন্তু 4 বেডেড রুম। আর 4 তলাতে নন এসি আছে, 2 তলায় নন এসি, 3 তলায়, আচ্ছা 3 তলাটা বোধহয় এসি আছে, এরকম কিছু আছে, দেখে নিতে হবে নেট খুলে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তোয়ালে দিচ্ছে, তোয়ালে নিয়ে আসার দরকার নেই। ওটা আমরা চিন্তা করছিলাম তোয়ালে কি নিয়ে যাবো, টাওয়েল কিন্তু ওদের সঙ্গে 2 জন থাকলে 2 জন, 4 জন থাকলে 4টে টাওয়েল দেবে। সুতরাং খুব সুন্দর ব্যবস্থা। এই হচ্ছে ফ্লোরটা, হচ্ছে মার্বেল ফ্লোরিং, এক্সট্রা চেয়ার টেবিলও দিচ্ছে, আর কি চাই।